হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও আমরা চলে আসলাম। তো আজকে আমরা যে জায়গাটায় দাঁড়াই আছি, জায়গাটা খুবই একটা হন্টেড জায়গা। আর এই জায়গায় আমরা গত দিনে আসলাম ইনভেস্টিগেশন করতে, আর আসার পরে আমাদের সাথে অনেক কিছুই দেখা দেয়। তো যাই হোক, আজকে আমরা সরাসরি গুরুজি নগেনতান্ত্রিককে নিয়ে চলে আসলাম তো এই জায়গাটার সমস্যার সমাধান দেওয়ার জন্য। তো আজকে আমাদের সাথে আছে, মানে আমরা আছি চারজন। তো ক্যামেরায় আছে শাহিনুর ভাই, আমি এবং নগেনতান্ত্রিক, এবং ওই পাশে আছে জমিন ভাই। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজগুলো শুরু করব। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সবাই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। জমি, হ্যাঁ ভাই, কোথায় কোথায় আমাদের টিমের ভয় দেখাইছে বা কি কি ঘটেছে সেখান সেখানে আমাকে নিয়ে চলো। মানে গুরুজি, আপনি বলতেছেন যে আমরা এখানে আসার পরে যে আমাদের সাথে যা যা ঘটনা ঘটছে সেই জায়গাগুলো আপনি ঘুরে ফিরে দেখবেন। ঘুরি দেখবো আর কি। মানে আগে আসন দিবেন না? আসন, তুমি আসনের কাজটা করো। আমি আসনে কাজ করবো একা একা? আমার তো না, কিছু কোনো হবে না। সমস্যা নাই, আমি ঠিক করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর কোন সমস্যা হবে না। আচ্ছা আমি ঠিক এই আছে জিনিসটা গুরুজি, দেখে তাহলে আসছি। আমি আসনের যতটুকু পারি আমি করে রাখি, তারপরে আপনি আসার পরে সবকিছু করবেন, ঠিক আছে? ঠিক আছে, জমি, আসেন শাহিনুর ভাই, আসেন। হ্যাঁ ভাইজান, আমাদের ভাই একটু সাবধানে দেখে শুনে কাজ করেন। ভিউয়ার্স, আমরা কিন্তু গত কয়দিন হবে আগে আসছিলাম এখানে এসে কিন্তু আমরা ইনভেস্টিগেশন করে গেছি, হাসান ভাই বললো। তো আমাদের সাথে কিন্তু নানান ধরনের দুর্ঘটনা ঘটে গেছে সেখানে কিন্তু। যেমন ভাইকে খুব হেনস্থা করা হয়েছিল, আমিও হেনস্থা হয়েছিলাম। তো আজকে সেই জায়গা আমরা তান্ত্রিক মামাকে নিয়ে আসছি। তো মামা বলতেছে যে আমরা আগে দেখবো ওই যে ওই বরটা। হ্যাঁ ভিউয়ার্স, ওই যে বর সামনে দেখা যাচ্ছে। বরটা? হ্যাঁ, ওই বরের মধ্যে আমরা একটা শব্দ পাই। এটা কিসের গাছ? ভিউয়ার্স, জানি না, বলতে পারতেছে না কিসের গাছ। তবে কেউ যদি চেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। হ্যাঁ ভাই, তো সেদিন আমরা অনেক একটা ভয় পেয়ে গেছিলাম, যে ভয়টা বলার মতো না, অনেকটা ভয় পেয়ে গেছিলাম। সেদিন আসছিলাম, ডান পাশে মানে তাল গাছ দেখা যায়, একটু ওই যে তাল গাছ। আসার পরে মনে করেন ওই পাশে একটা তাল গাছ আছে। হ্যাঁ, তো ওই তাল গাছ থেকে একটা সাদা কাপড় পরে মনে করেন আসার পরে এদিক থেকে আমরা যখন এদিক দিয়ে আসি তখন এদিক থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মনে করেন যে পানের মরের দিক দিয়ে এক প্রকার পাও পাও কিছু নাই, শুধু ভাসি যাচ্ছে। ভাসে যাচ্ছে, উপর দিয়ে ভাসে তো যাচ্ছে। আমরা চলেন। ঠিক আছে, আমরা ওইখানে যাই। আজ আসুক, দেখি তো কিরম বাপের বেটা। হ্যাঁ মামা, ভরসা আছে আপনার প্রতি। আসলে সেদিন আমরা প্রচুর একটা হেনস্থা হয়েছিলাম, আমরা অনেকটা ভয় পেয়ে গেছিলাম। আমরা এক পর্যায়ে দৌড়ায় পালা এখান থেকে চলে গেছি। এদিনকে তো আমার অবস্থা একদম খারাপ, মানে আমি এখানে আসতে আমার মনে হচ্ছে যে মানুষ টানিলে একদম টানিয়ে নিয়ে চলে যাবি। টানিয়ে চলে গেছে, গেছে ওই যে ওখানটা ভালো দিচ্ছে। তা আজ আসুক, কিরম বাপের বেটা, আজ আসুক না কেন? এই যে পুকুরের মধ্যে ওই যে ওইগুলো দিয়ে ছুঁড়ে মারছিল, ওই যে হ্যাঁ ওই যে হ্যাঁ ওইটা দিয়ে ছুঁড়ে মারছিল। আমরা ওই 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 পাশে ছিল ওই জিনিসটা, আর আমরা এই পাশে ছিলাম। তো ওইটা দিয়ে ছুঁড়ে মারছিল আমাদের। মানে এইদিক ছুড়িয়ে মারছে। হ্যাঁ ঠিক আছে, সামনে দেখতেছি। ভিউয়ার্স, এটা কিন্তু পটলের গাছ। দেখেন বাগানে পটলে অনেক পটল ধরছে। এত ভালো বোঝা যাচ্ছে না যদিও বা। এই জায়গায় দাঁড়ানোর পরে এখান থেকে মনে করেন যে বাতাসের মতো খালি একটা চূড়া আসলে আসার পরে এখান থেকে আমার ধরে যাওয়ার পরে ওই কোনাটা হাঁটলে যায় একদম মনে করেন খোলা হচ্ছে। আজ আসে না কে? ওর কিরম বাপের বেটা, কিরম হিম্মত, আজ নগেন তান্ত্রিকের সামনে আসুক। কিন্তু আপনি দেখতে ভয় পাবেন। এ পর্যন্ত আমরা কিছুই পেলাম না নমুনা। জানেন হয়তো সে ভয় পাচ্ছে। আমরা বরের মধ্যে ঢুকছিলাম, বরের মধ্যে আমরা সেই নমুনা দেখছি। চলেন একটু বরের মধ্যে ঘুরে দেখি। এই যে সেই বরজ। জমিন, হ্যাঁ ভাই, পাশে পাশে থাকুক। ওর আকর্ষণটা আমার পাশে আসলে অনেক ছিল, মানে বরের মধ্যে কড়াই দেওয়া কেন মামা, এটা আমি জানতে চাই। ওরাই দেওয়া আছে ওই জন্য যে মানুষ এখানে আসলে
ও ভয়ভীত পায়, যার জন্য যাতে কোনো আঁচড় না লাগে ও এই আচ্ছা। জন্য। ভিউয়ার্স, এটা কিন্তু পানের বরজ, আর পানের বরজের মধ্যে অনেক পান হয়েছে দেখতেছেন। জমি আমি তো কোনো নমুনাই দেখতে পাচ্ছি না। মামা আসেন একটু দেখি। আর আমরা যখন এই দিক দিয়ে, ও যখন বরের মধ্যে ঢোকে, আমরা যখন এই দিক দিয়ে আসি সবাই, তখন হচ্ছে একবার এই পাশে যায়, একবার ওই পাশে যায়, মানে মনে হচ্ছে যে মানুষের মতো ছায়ার মতো দেখা। ছায়ার মতো মনে হচ্ছে যে উকি দিচ্ছে আর ডাকতেছে, চোখের ইশারায় মনে হচ্ছে যে ডাকতেছে। তারপর কি ঘটনা ঘটলো? তারপরে মনে করেন আমাকে যখন বাইরে হয়ে যায়, বাইরে আমরা চলে যেতে লাগি, যখন সবাই যখন আগে চলে যায় আমি একটু পিছিয়ে থাকি, তখন আমাকে মনে করেন অলরেডি টাইম গেছে, তখন আমার কোনো মানে সেন্স ছিল না। এই দেখেন আমার গায়ের পশম টসম একদম এটা শিউরে গেছে বলতে। মানে ধ্যান খেয়াল মানে হারা দিতে। হ্যাঁ, যে আজ আসে না কে, কিরম বাপের বেটা আজ আসে না কে, আজ আসে না কে? মামা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কোনো ভয় নাই, আমি আসিনি। আমার তো আল্লাহর পর ভরসা রাখো। হ্যাঁ, অবশ্যই, ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, সেদিন আমাদের সাথে অনেক ঘটনাই ঘটে, আজকে এই পর্যন্ত কিছুই আমরা দেখতে পাইনি। এদিক দিয়ে মনে করেন যে ও পুরো আয়াটা আমার ঘরে শুধু এই পাশে তাল গাছ আছে, একটা না তাল গাছের কথা বললাম, ওই তাল গাছে শানের ভাই তাল গাছটা যেখান থেকে ওর নাম ছিল আর কি, ওখানেই ও বসেছিল। হ্যাঁ। তারপরে ওই যে যে বাগানটায় আমরা গেছিলাম, ওই বাগান দিয়ে ওম দিয়ে ঠিক আছে, পুরো আয়াটাই মনে করেন আমাদের। ওই জায়গাটা দেখে আমি আসনে ওকে ডাকি নেবো। আচ্ছা, তাহলে ঠিক চলেন আছে। আমরা দেরি না করি। দেখে দেখি। তো মামা যান, আপনি আগে যান। তাই না? মামা আসি। কোনো ভয়ের কারণ নাই, হ্যাঁ মামা, ইনশাআল্লাহ। কোনো সাউন্ড কি দিতে পারছে এখন তো? না, এই এই পর্যন্ত। নগেন তান্ত্রিক থাকা কারণে ওর কোনো আসার হিম্মত নাই। হ্যাঁ, আপনাকে ভরসা করি আমরা সব সময়। বুঝছো? এরা সব কথা বাইর করে দিচ্ছি আসলে আগে থেকে। জানি না মামা ফান্ডিংগুলো দেখে কী বললো, কী বুঝলো। আসলে সব কিছু তো প্রশ্ন করা যায় না। ওটা ওরা ভাঙি বলি দিলে তোমরা ভয় পাবে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যার জন্য আমি ওটা গোপন রাখি এলাম। জমি আর কত দিন? এই দেখেন এই পাশে তাল গাছ আছে। তাল গাছটা এই পাশে মামা, এই যে তাল গাছ দেখা যাচ্ছে। ঠিক আছে, যান, একটু দ্রুত যান, আমরা বৃহৎ অপেক্ষায় আছে আমাদের। এই দিক দিয়ে কত পাক দিছে মনে করেন যে ওই যে খালি ঘুরাইছে, মানে মনে খেয়াল হয়- হারা দিতে, হ্যাঁ, যে ঘুরাইছে খালি খালি পাক পড়াইছে ঘুরাইছে, মানে মোট কথা হয়রান করছে। মামা প্রচণ্ড হয়রানি করছে সেদিন আমাদের, বলার মতো না। আমরা এতটা হেনস্থা হয়েছে সেদিন। ঠিক আছে, দেখতেছি কত বড় হিম্মত। সেদিনকে 1 ফুট মনে করেন যে আজকে যেরকম নীরব, এরকম নীরব, কিন্তু তাল গাছে মনে হচ্ছে যে ঝড়ের মতো একটা মানে কিরকম বা বাতাস উঠে চলে গেছে, মানে একটা আওয়াজ আসে আর কি। মোট মানে কথা কোনো ও কিছু নাই, আওয়াজ। যেভাবে তোমাদের হয়রানি করার দরকার সেইভাবে করেছে। হ্যাঁ মামা। এই সেই তাল গাছ viewers। এইখানটাকেও নাম ছিল মনে করেন। এই তাল গাছ থেকে সেদিন নামে আমি আয়, থাম। তুই আমার টিমের লোকে ভয় দেখাস, তোর এত বড় হিম্মত ওখানে থাকিস, এত বড় হিম্মত তুই আমার লোকজনে ভয় ভীত দেখাস। তুই পাইছিস ডাকি, কি পাইছিস? দেখাচ্ছি আজ তোকে, তোকে আজ দেখাচ্ছি। আমার team এর অনেকটাই জঙ্গল। জঙ্গল। এখানে এখানে বসবাস করে, যা ভাব পাচ্ছি এইখানেই বসবাস করে তাহলে। এখানেই বসবাস করে। ও আচ্ছা, মানে আমরা এইখানে আসছিলাম প্রথমে তো। তাহলে এই পর্যন্ত তোমার এই কাণ্ডগুলি করছে। হ্যাঁ মামা, এইখান থেকে মানে আমাদের সূত্রটা শুরু হয়, এইখান থেকে আমরা। তো অনেক ভয় লাগতেছে এখান থেকে। আরে কি কয়, আরে নগেন তান্ত্রিক আছে না, ভয়ের কোনো কারণ নাই। ওর হিম্মত আছে, সামনে আসে,
এই নগেন তান্ত্রিকের সামনে আসো, এত বড় হিম্মত, আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই না, তাই না? মামা। আসলে ওকে ডাইকে নিয়ে এসে হ্যাঁ। তারপরে ও মুখে সব কথা বাইর করতেছি। জমিন ওই যে সেদিকে যেন আমার একটু ধ্যান খেয়াল হারা দিছে, ওই ভয়টাই পাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। মানে আমার পর ভরসায় রাখতে পারতেছে না। না না, আপনার এখন সাথে আপনার পর ভরসা রাখুন, আপনি আসুন বিধায় তো আজকে আসতে পারছি এখানে। ও আসুক, তাছাড়া তো কিরম হিম্মত আমার টিমের একটা লোকে তো বিরক্ত করি। তাছাড়া তো এখানে আসার কোনো আমার সাহসই নাই যে আপনি আসেন বিধায় আজকে এখানে আসতে পারছি। ওরে কিরম হিম্মত আমি দেখবো আজকে। তো আসলে এই পাশে বসার তেমন একটা জায়গা নেই, জন্য মামা ওই পাশে আসনটা দিছে। তো একটু সামান্য দূরে সেখানে আমরা আসনে বসে আজকে এখানে কি আর কেন আমাদের সাথে এরকম হলো আর মানুষকে কেন অত্যাচার করতেছে সেটাই জানার চেষ্টা করব। তো সবাই সাথে থাকবেন। জমিন, তাহলে আমার পর একটু ভরসা কি আছে? ইনশাআল্লাহ আপনার পর ভরসা থাকবে না। আপনি আসেন বিধায় তো আমাদের টিম এখনো মানে যে কোনো কাজে কোথাও গেলে সম্পূর্ণ হতে পারতেছে। ভগবান, যে কোনো কাজ গুরুজি, আসনের কাজ প্রায় শেষের দিকে, এখন আপনি যা যা করা লাগবে আসনে সেটা সেটা করবেন। তো আজকে কিন্তু হাসান ভাই আসনটা সাজিয়ে নিয়েছেন। ঠিক আছে, আমি আসনটা বন্ধ না করে নিই। ঠিক আছে। মোমবাতি কি জ্বালাই দেবো? মোমবাতি তো অবশ্যই জ্বালাতে হবে। মোমবাতি ভাই কই পাশে জ্বালাই দাও, আগরবাতি আছে না? দেবেন নাকি গুরুজি কই পাশে দেবেন নাকি? ওই পাশে গুরুজি বসলে সুবিধা হবে না, কারণ তাল গাছটা যে ওই পাশে। এখন উনি ভালো বুঝে, এখন উনি যেভাবে ইয়ে করার দরকার সেটা করেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি এই পাশে বসি, যে তাল গাছটা ওইদিকে, আমি তাকে ডাইকে হাজির করবো। পোকা কামড়াচ্ছে ভাই। জমিন ভাই ওই পাশে যান।
হাসান জি আসনে প্রবেশ করো। বুঝছি, আমি একটু অসুস্থ আছি, আজকে জমিন হয়ে পড়বে। জমিন পারবি তো? অবশ্যই সাহস আছে। জমিন হ্যাঁ ভাই। আসনে প্রবেশ করো। আসলে পারা না পারা যেটা হচ্ছে আপনাকে বিশ্বাস করে এবং আপনার উপরে ভরসা করে আমরা সবসময় আসনের মধ্যে প্রবেশ করি, কারণ আমার আপনার উপরে একটা বিশ্বাস আছে যে আপনি থাকলে হয়তো আমাদের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, প্রবেশ করুন। জমিন হ্যাঁ তোমার পথে জিন হাজির করবো, পারবে তো? ভয় পাবে না? আপনি যেহেতু এখানে বসছেন, আমার তো ভয় পাচ্ছেন পারবেন। জমিন ভাই একটু কথাটা জোরে বলবেন। ঠিক আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিউয়ার্স, এখন কিন্তু জমান ভাইয়ের উপর একটা হয়তো বা কিছু একটা হাজির করছে কবিরাজ মামা। কথা কও, কথা কইস না কে? এই কথা কইছু না কে? কথা কও। মাইল কিন্তু শেষ করে ভালো, কথা কও। তুই কে? আমি কে তুই চিনিস না? তোর সাথে আবার কথা বলতে হবে কেন? তুই আসনে সালাম দে। আর তুই আমাকে এখানে কেন ডাকছিস? আসনে আগে সালাম দে, তুই বেয়াদবি করলি। আর তুই এগুলো কি কেটে রাখছিস? এগুলো রাখি তুই কি তুই বুঝিস নি? তুই আসনে আগে সালাম দে। তুই কে? তোকে আসলে আমার সালাম দিতে হবে। আমি কে? আর তুই এখানে কেন আসছিস? আমি কে? আমি কে? আমি নগেন তান্ত্রিক। নগেন তান্ত্রিক? তুই নগেন এক্সপিরিয়েন্স নেই, নগেন এক্সপিরিয়েন্স। আসনে সালাম দে, আসনে সালাম দে। নগেন তান্ত্রিক? একটা বাড়ি কিন্তু আজ শেষ করে ফেলা দেবো। এই লাঠি নামা। আবার আবার লাঠি নাও মানে? তুই আসনে সালাম দিস নি কে? সালাম দে। আসলে সালাম দেবো তোর? তুই সালাম দে আসনে। তোর মতো কত তান্ত্রিক দেখলাম, আসনে সালাম দেবো আমি। আর তুই এখানে কেন আসছিস? নগেনের আর চেহারা দেখিস এগুলো নি? কারা? তুই নগেন এক্সপিরিয়েন্স নেই, নগেনের চেহারাটা দেখছি তো। তুই বহু তান্ত্রিক দেখছিস, এই নগেন দেখিস নি। সালাম দে আগে, আমি তোকে সালাম দেবো না। সালাম। এখন কি আমি দেখছিস? তোকে সালাম দেবো। এখন দেখছু? দেখেছি। সালাম দে, কেন সালাম দেবো? তুই সালাম দে আগে। কেন? তুই কে? তোকে সালাম দিতে হবে আমার? তুই আমি কে? কে? আমি কে? হ্যাঁ? আমি কে? তুই কে? দেখবো আমি কে? এখন সালাম দে, এখন সালাম দে। তুই কে? আবার তুই নিজের কথা কিছু সালাম দে, আসলে সালাম দে। তুই আমাকে কি শোনাচ্ছিস এটা? এটা বন্ধ কর। আগে আসলে সালাম দে, সালাম দে, আসলে সালাম দে। তুই এখনো সালাম দিসনি? এটা কি সময় নি? এটা কি সময় নি? আমার গা পা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। দেখছু তো, দেখছু? রাখিস না। তা সালাম দে, রাখিস না, আমি সালাম দেবো। দে সালাম দে, রাখিস না। দে সালাম দে। ওটা তুই রাখ, আমি সালাম দেবো। তুই আগে সালাম দে, আমি দেবো, দেবো, ওটা রাখ, ওটা রাখ, সালাম দে আগে। ওটা রাখ।
আমি রাখবো মানে আগে সালাম দে, সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আমার গা পা পুরো ছাই হয়ে যাচ্ছে, তুই কি দিলি এটা আমারে? গা পা পোড়া দেখিস কি? তুই দেখিস কি? আমার সামনে থেকে সরা। ভয় পাচ্ছু? তাহলে বহুত তান্ত্রিক দেখিস। এখানে কেন আছিস? কি কারণে আছিস আমারে বল, আমি সব কিছু বলে দেব। ওই আমার টিমের লোকজন তুই ভয়ভীতি দেখাইছিস কি জন্য? আর কোন কারণে এখানে থাকিস তুই? কি জন্য থাকিস বল। কথার উত্তর দে, দেইছু তো, কথার উত্তর দে। ওগুলো দেখাস না, তার কথার উত্তর দে, ওগুলো দেখাস না, আমার ভয় লাগতেছে। কথার উত্তর দে। আমি এখানে কোন কারণে থাকি আর কিসের জন্য থাকি, বল। কোথা থেকে আসছি, আমি তোরে সব বলবো, হ্যাঁ, কোথা আস্তে থেকে আস্তে আসিস? সব বলবো। বলে। কিন্তু আমারও একটা জিনিস এখানে আছে, তোর সেটা মানতে হবে, তোর সেটা তুই শুনতে আগে হবে। আমি এইগুলি বল, কেন তারপর আমি আসছি? চেষ্টা করব। আমি এখান থেকে 500 মাইল দূরে থাকতাম এর আগে, আজ থেকে 200 বছর আগে। সেখানে অনেক বড় এক গহীন জঙ্গল ছিল। ওই জঙ্গলে অনেক ঘন গাছ ছিল, অনেক বড় গাছ ছিল, একটা সরার গাছ ছিল। সেই সরার গাছে আমি থাকতাম। ওই গাছটা কাটার পরে সেখানে থেকে আমাকে তোর মতো এক তান্ত্রিক ওখান থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু আমি ওই তান্ত্রিকের অনেক বড় ক্ষতি করে যাচ্ছি। কিন্তু তুই ভাবিস না আমি তোর কিছু করতে পারবো। ওই যে লাইট নিয়েছে, ওদের লাইট মারতে নিষেধ করে, আমি কিন্তু ওদের ক্ষতি করে দেবো। কিচ্ছু করতে পারবি না নি। হ্যাঁ? কিচ্ছু করতে পারবি না নি। তুই দেখবি। গুরুজি অনেক ভয় করতেছে কিন্তু। ভয়? তুই কি করবি আমার লোকজনের? দেখছু তো, তুই ওটা উঠাবি না কিন্তু, দেখছু ওটা উঠাবি না, আমি নিষেধ করছি। ওই ওই তান্ত্রিকের ক্ষতি করছু। হ্যাঁ, আমার ক্ষতি করতো দেখি, ও তো দুর্বল তান্ত্রিক। দুর্বল। এই নগেন তান্ত্রিকের তুই কিচ্ছু করতে পারবি না। কি ভয়ঙ্কর হাসি দিচ্ছে। তুই তাই তোর হাতের ওটা রেখে আমার সাথে কথা বল, এইটাই তো কাম। ওটা রেখে কথা বল, দেখি তোর কত বড় ক্ষমতা। একটু ধর তো দেখি, আহ! একটু ধর তো দেখি, ধর। তুই যে আমার ধরে কথা বলবি না, তাহলে খবরদার। সত্যি কথা বলবি। নামা, ওটা নামা, ওটা নামা, 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 সত্যি নামা। কথা বলি দেবো তো, এখান থেকে বিদায় দিয়ে দেবো। আর মিথ্যে কথা বলবো তোকে এখানে গাড়ি রেখে যাবো। গুরুজি উনি আছে কি জন্য, কোন কারণে, কি বা সেই কথাই তো জানতে তাই উনি চাচ্ছি। তো এগুলা জিজ্ঞেস করেন, ঠিক আছে? উনি এখান থেকে যাবে কি যাবে না, তোকে কোন বললাম তো, স্বার্থে আছে। আমি 200 বছর আগে ঘুরেছিলাম, দেখেন আসুন। এখানে আসছি। এই জায়গাটা আমার ভালো লাগছে। আমি যখন এখান থেকে যাই তখন এই জায়গাটা দেখে আমার ওই যে তাল গাছ, ওই তাল গাছটা আমার দেখে ভালো লাগেছে। ওই তাল গাছটায় আমি থাকি। আর তোর টিমের সকল সদস্য যেদিন এখানে আসে, আর এই যে প্রথম তুই যখন তাকে তাল গাছটাকে দেখাইতে নিয়ে গেছিলিস, এই ছেলেটা আমার এই আসনের এই জায়গার এরিয়ার মধ্যে ও প্রথম পাও দেয়, আর ওকে আমার ভালো লেগে যায়। এই কারণে ওকে আমি ওখান থেকে টেনে নিয়ে চলে যাই, ওখানে যাই ওকে শাস্তি দিই। কিন্তু ভালো লাগিছে তো শাস্তি দেবে। ওর চাল চলো ভালো লাগে তো শাস্তি দেয় না কেউ। যখন আমার এরিয়ার মধ্যে পা ফেলে তখন আমার খারাপ লেগেছে। আমি এরা কি তো? বের হওয়ার সময়, হ্যাঁ, এই রে কি তো আমার বলছি তো আমার ওই গাছটা ভালো লাগেছে। ওই গাছ বাগানালার গাছ তোর কি? বাগানালার গাছ, তোর কি? বাগানালার গাছ, কিন্তু গাছটা তো আমার পছন্দ হয়েছে। তোর বাবার গাছ, ওটি পছন্দ হবি। তোর ওটা তোর বাবার গাছ? তোর বাবার গাছ, ওটা মালিকের গাছ, মালিকের গাছ, বাগানালার গাছ। গাছটা তো আমার ভালো লেগেছে, ওই জন্যই আমি ওই গাছে আছি। আর রাত্রেবেলা ওরা এখানে কি করতে আসছে? ওরা আমি বেড়াতে যখন বেড়াতে আসছে
আমি যখন বের হবো আমার আহারের সময় তখন ওরা এসে আমাকে ডিস্টার্ব করছে। না ওরা তো আমার ডিস্টার্ব ক্ষতি করে নাই, করছে। তুই ওরে ডিস্টার্ব করছু। আজ আমি গুরুজি আমরা তো একদিন আসছিলাম, কিন্তু উনি তো এখানে মানুষে অনেক অত্যাচার করছে। এর আগে অনেক মানুষের ভয় ভীত দেখাচ্ছি, আমি তো ভয়ভীতি দেখাবো। কি জন্য ভয় ভীত দেখাবো? কারণ আমার চলাফেরার টাইমে আমার সময় যদি কোনো মানব জাতি এখানে আসে তখন তো তারা আমাকে দেখে ভয় পাবে। আর তুই আমাকে যদি দেখে এখন ভয় দিনের পেলে- বেলা তুই ভয় দেখাস, দিনের বেলা ভয় দেখাস। আমি দিনের বেলা এখানে খুব কম বের হই। সত্যি কথা কও, সত্যি কথা কও, সত্যি কথা কও, নইলে কিন্তু আজকে একবার পিটি কিন্তু আজ একবার লম্বা করে গেলা দেবো আজকে। ওটা নামায় কথা বল, ওটা নামা। তান্ত্রিক দেখছো, ওই নগেন তান্ত্রিক তুই দেখিস নি, আজকে কিন্তু তোকে একবার বাড়ি কিন্তু আজ একবার সই করে গেলা বই। তুই সত্যি কথা কও, সে মামা অনেক রাগী তো মানুষ একটা। তুই এখান থেকে বিদায় লে লাগবি, আমি এখান থেকে বিদায় নেব না। তোর লেওয়া তোর লাগবি। সমস্যা, আমি এখানে থাকবো। তুই মানুষের অত্যাচার করিস, আমার টিমের লোকজনকে বিরক্ত করছু। কেন মানুষ এখানে কেন আসে? আর এসে জায়গা পায় না। এখানে যারা গরু ছাগল চড়াইতে আসে ওরা বেছে বেছে ওখানেই পোশাক করে, আর আমার ওইগুলো দেখে ভালো লাগে না। তুই ওখানে বুঝিস পেশাব করি, না? ওখানে তো একটা তুই জঙ্গল। বুঝিস না? তুই মিথ্যে কথা করছিস। জঙ্গল। আমি মিথ্যা তুই কথা মিথ্যে কথা বলছি। করছু, এই! তুই মিথ্যে কথা করছিস। এই! ওটা আমার স্বামী না, ওটা আমার স্বামী না। ওটা যদি আমার ছোঁয়াস, আমি যা শরীরে আছি তার এখন তো আমি সিধা ফেলামু। এই তান্ত্রিক, তোর এখন তো এখনো আমি সম্মান দেখাচ্ছি। আমিও খুব সম্মান দেখাইছি, তুই সত্যি কথা করছিস না। এই তান্ত্রিক, আমি কিন্তু সিধা ফেলামু। আমি কিন্তু তুই আমার সাথে আর কথা বলবি না, আমার সাথে কথা বলবি না। এই! এই, এই! এই, কর। এই! না, না, এই! 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 তুই এখান থেকে সরবো কিনা কও, যাবো এখান থেকে যাবো, কও যাবো যাবো। যাবো 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 যাবো। তাহলে ভালো হয় ভাই, ভালো হয় ভাই, ওঠ, ভালো হয় ভাই। বল বহু তান্ত্রিক দেখিছু, নগেনে কাজও দেখিস নি। তোর অনেক ক্ষমতা রে, তোর অনেক ক্ষমতা। বল তুই বহুত তোর অনেক তান্ত্রিক দেখিছু। ক্ষমতা। আমি তোর গুরু মানতেছি। গুরু তোর মানতেছিস? অনেক ক্ষমতা, আমি সব সত্যি কথা বলে দেবো, আর এখান থেকে চলে যাবো। আচ্ছা কও, সত্যি কথা কও। আমি জোরে জোরে যেগুলি কইছি সবই সত্যি কথা বলছি, কিন্তু সেই ছেলেটা ওই প্রথম পা দেওয়ার কারণে আমি আর ওরে টেনে লেগেছিলাম, আর আমি যার ঘাড়ে বসি তার রক্ত চুষি। আমার রক্ত চুষিস, রক্ত চুষি। তোর রক্ত চুষা শেষ, ভালো লাগে তোর সব শেষ, আহ! তোর সব শেষ। তোর এই এলাকা থেকে তোর বিদায় নিতে হবে, বিদায় নিবি। আবার আবার মাটির মুখ, আবার মাটির মুখ। ভালো হয় ভাই, ভালো হয় ভাই, ভালো হয় ভাই, ভালো হয় ভাই। এখান দিন বিদায় নিবি, বিদায় নিবি। আবার হাসে, আবার হাসে। দেখু 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 দেখু, নামা, ওটা নামা, ওটা নামা, ওটা নামা। আমার গা জ্বলে যাচ্ছে, আমার গা জ্বলে যাচ্ছে। তুই কেমন কইছো? আমি সত্যি কথা কব, আমি সব সত্যি কথা বলবো। চলে যাবো, চলে যাবো, চলে যাবো। তোর ভাই বাড়ি, তোর ভাই বাড়ি। আমি চলে যাবো, আমি চলে যাবো, আমি চলে যাবো। চলে যাবো? তোর ভাই বাড়ি। যা, যা। তুই বলে বহু তান্ত্রিক দেখছো, যা বের হয় যা। কিন্তু যাবার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত কও? আমার যাবার আগে শর্ত আছে। তুই এখান থেকে আমাকে বিদায় করতে অত সহজে পারবি না আমি যদি না যাই। তুই আমাকে যাবো, যতই শাস্তি দিস। তুই যাবো তোর বাপ যাবি, তুই যাবো তোর বাপ যাবি। এখন রাঙাচ্ছি, এখন রাঙাচ্ছি, এখন রাঙাচ্ছি। যাইছু তোর হায়ের ভিতর কি দেবো, যাইছু
আবার হাও করে আসবো না ভুল হয়ে গেছে বলে গেছে মজা 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 তুই আজ করছু নগেন তান্ত্রিকের পাল্টায় তোর জীবন আমি আজ ভালোভাবে বিদায় নেবো না হলে তোর জীবন শেষ করে দেবো আমি বহুদিন জ্বালাইছো মানুষের জ্বালানির একটা শেষ আছে কথার উত্তর দিচ্ছি না ভালো ভাই ভাই আমরা আমার টিমের লোকে ভয় দেখাবো বুঝছি তো কি করা লাগবে বুঝছি তো কি করা লাগবে কিন্তু আমার শর্ত আছে তো সেই শর্ত পূরণ করতে হবে তান্ত্রিক তুই যদি করিস তাহলে আমি সাথে কিন্তু চলে যাবো তোকে আমি দুইটা শর্ত দেবো দুই শর্ত আমার পূরণ করতে হবে কি শর্ত প্রথম শর্ত হচ্ছে আমার আমি তো রক্ত খাই এক জোড়া বলি কালো পাটার রক্ত লাগবে আমার তুই দিবি কালো পাটার রক্ত দিবি আমার তা কি সম্ভব তাহলে আমিও যাবো না এখান থেকে যাওয়ার মতো সম্ভব নয় তাহলে আমিও যাবো না আর দ্বিতীয় শর্ত আমি যেখানে 200 বছর আগে ছিলাম এই কালো খাসি কাকা কালো খাসি কাকা ডাকি কালো খাসি কাকা এই তান্ত্রিক তারাবি না তুই সত্যি কথা কও আমি সত্যি কথা বলবো তুই সত্যি কথা কও তোকে অনেক ভয় করছিস ভয় করিস সত্যি কথা কইস নি তুই উঠলে আমার গা জ্বলে যা তুই বল বহু তান্ত্রিক দেখেছিস না তুই না কলু তোর মতো তান্ত্রিক দেখিনি রে তাহলে বুঝছো আমি কি তান্ত্রিক জিনিস দেখিনি আমি কি জিনিস দেখছো তো হ্যাঁ দেখেছি হ্যাঁ? তুই অবশ্যই তোকে গরু মানতে হবে গরু মানবো? তোর অনেক ক্ষমতা তোর ক্ষমতার কাছে আমার ক্ষমতা কিছু না রে আমার শুধু গা হয়তো। জ্বলে যাচ্ছে জ্বলবি আরো জ্বলবি তুই সত্যি কথা কবু বিদায় লুবু হ্যাঁ বিদায় নেবো আর তাহলে তোর একটা গা শর্ত জ্বলবে। আছে কি সত্য কও? সেটা হলো আমি যেখানে 200 বছর আগে ছিলাম যে গাছটা আর তুই আমাকে এখান থেকে বিদায় করবি বিদায় করে কোথায় পাঠাবি সেটা তোর বিষয় কিন্তু সেই জায়গাটা এরকম নির্জন হওয়া লাগবে ওখানে কোনো মানুষজনের বসবাস থাকা যাবে না আর সেই জায়গায় আমি যাই থাকবো তাহলে আমি আর কোনো মানুষের হাল অত্যাচার করবো না আমি কাউকে ভয়ভীতি দেখাবো না আর যদি মানুষ আমার সামনে পড়ে যায় তাহলে তো আমি ভয় দেখাবোই এখন তুই বল আমাকে কোথায় পাঠাবি ভয় এখান দেখাবো থেকে 200 কিলোমিটার ফাঁকে ছিলাম আমি তুই 500 কিলোমিটার বেগে ওই সাগরে যা বসবাস কর আমি সাগরে যাব না যা মাছ খাগা আমি মাছ খাই না তুই মাছ খাগা আমি মাছ খাই না আমি খাওয়া গরু লাগবে। মহিষের গরু? ছাগলের রক্ত খাই গরু মাছের খাও তুই দেখিস নাই এখানে কয়েকদিন আগে একটা গরু মরেছিল তুই খাইছিস? কে রক্ত খেয়েছে তুই খাইছিস? কে খেয়েছে আমি খেয়েছি তোর গলার তেল রক্ত বাই করি আল্লাহু আকবার বুঝছি। তুই আমার সাথে মজা করছিস আমার সাথে মজা করছিস তোর গলা দিয়ে রক্ত বাই করবি ক্ষমতার বাই করবো সরা তাহলে তোর বিদায় লাগি সরা এখান থেকে চলে যা ওই 7 সমুদ্র 13 নদী চলে যা এ দান্দিক তোর ভাই কি এই আবার আগুন গুলো মুখলি আছে তুই এখান থেকে যাবো কেন তোর অত কথা আমি শুনতে চাচ্ছি না আমি তো যাবই আমি যেগুলো চাইছি এগুলো দে ওগুন তো কিছু দিলেই দিতে চলে পারবো না যাবো। কিছু দিতে পারবো না আমি তাহলে যাবো না তুই যদি না যাস তাহলে আমি তোকে বন্দি করে দিয়ে যাবো বোতল বন্দি এই এই খবরদার তান্ত্রিক বন্দি করবি না আমাকে কিন্তু তাহলে তুই খবরদার তাহলে এখান থেকে চলে যা এই কি ভাই করতেছ এই খবরদার এই আমি চলে যাবো এমন জায়গায় যাবি
যাতে মানুষের আর কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। তাহলে তুই চলে যা, জীবনে তুই আর মানুষের যেন কোনো ক্ষতি করিস না। এমন শহরে যাবো যাতে মানুষের আর কোনো ক্ষয়ক্ষতি যেন না করিস। আমি ওদের গন্ডি কাটিয়ে দিয়েছি, তুই এখন চলে যা। হাসান ভাই, আল্লাহ হাফেজ। হাসান ভাই ধরেন, পিছনে খেজুরের কাঁটা আছে যেহেতু, ধরেন তুলে খাড়া করেন। জমিন জমিন তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখলেন যেখানে একটা শয়তান জিন ছিল, তো তাকে আজকে আমরা এখান থেকে মুক্ত করলাম। আচ্ছা ঠিক আছে। তো মামা কিন্তু সেটাই আজকে মুক্ত করলো। আর এখন জমিন ভাইয়ের অবস্থা তেমন একটা ভালো না, তো জমিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ইয়া করতে চাচ্ছি না, বিদায় দিয়ে যান। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের মধ্যে এই থেকে বিদায় নিচ্ছি। মামা কিছু বলবেন আপনি?